স্বাস্থ্য সাথী দপ্তর থেকে নিউ রিকমেন্ড বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড তরফ থেকে এই রিকমেন্ড বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। বাঁদিকে নোটিশ নাম্বার শো করছে, ডানদিকে ডেটেড 15/6/2024 তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে। রিকমেন্ড নোটিশ: অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর পিওরলি কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট ফর দ্য ফলোয়িং টেম্পোরারি পোস্ট আন্ডার এক্সপি ফাইন্যান্স কমিশন। আচ্ছা, তোমাদের এখানে বলেছে অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এটা নেওয়া হবে। পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের এখানে নেওয়া হচ্ছে। আচ্ছা, নেম অফ দ্য পোস্ট দেখো ডাটা এন্ট্রি অপারেটরে তোমাদের নেওয়া হচ্ছে। আচ্ছা, নাম্বার অফ ভ্যাকান্সি আছে 3টা। তারপর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে রেগুলার গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ডিসিপ্লিন ফ্রম দ্য রেকগনাইজড ইউনিভার্সিটি। তো তোমরা যারা রেগুলারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে, অর্থাৎ যারা রেগুলারে পড়াশোনা করেছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারাই কিন্তু আবেদনটা এখানে করতে পারবে। আচ্ছা, এরপরে বলেছে দেখো মিনিমাম 1 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম দ্য সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট। আচ্ছা, তোমাদের কিন্তু কম্পিউটারের যে বেসিক কোর্সটা হয় সেটা কিন্তু তোমাদের থাকতে হবে। 6 মাসের হলেও হবে, 1 বছরের হলেও হবে, কিন্তু তোমাদের কম্পিউটারের বিষয়ে কিন্তু নলেজ থাকতে হবে এবং সার্টিফিকেটটা কিন্তু থাকতে হবে। আচ্ছা, তারপরে বলেছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখানে বলেছে দেখো 1 ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদের গভর্নমেন্ট অফ প্রাইভেট সেক্টর। আচ্ছা, তোমাদের কিন্তু 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ধরনের কাজের বিষয়ে। আচ্ছা, তারপরে বলেছে তোমাদের দেখো পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে 15,000 টাকা। এজ লিমিট বলেছে তোমাদের ম্যাক্সিমাম 30-এর মধ্যে। 30-এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে এখানে। তো চলো নিচের দিকে বাকি ডিটেলসগুলো বলে দিই কী কী আছে। আচ্ছা, এখানে দেখো অ্যাপ্লিকেশন ডেটটা তোমাদের মেনশন করা রয়েছে। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 22শে জুন 2024 তারিখে, লাস্ট ডেট রয়েছে জুলাই মাসের 6 তারিখে, অর্থাৎ 6 জুলাই 2024 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট তোমরা পাচ্ছ। আচ্ছা, তোমরা যে স্যালারিটা পাচ্ছ তার সঙ্গে কিন্তু দেখো নো টিএ নো ডিএ এই ধরনের কোনো কিছু কিন্তু তোমরা পাচ্ছ না, যেহেতু এটা ইন্টারভিউর উপর বেসিস করে তোমাদের জবটা হচ্ছে, তাই জন্য কোনো ডিএ বা টিএ কিন্তু এখানে দেওয়া হচ্ছে না। আচ্ছা, নিচের দিকে দেখো অফিসিয়াল একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে অনলাইনের মাধ্যমে। অ্যাপ্লিকেশন করতে কিন্তু 100 টাকা তোমাদের লাগবে, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। তো চলো পরের পৃষ্ঠে বাকি ডিটেলসগুলো বলে দিই কী কী আছে। আচ্ছা, তারপর দেখো এখানে মেনশন করা রয়েছে আপলোডিং ফটো এবং সিগনেচার। আচ্ছা, তোমাদের ফটোটা কিন্তু রিসেন্ট তোলা হতে হবে, অর্থাৎ 6 মাসের পুরানো ফটো কিন্তু তোমরা দিতে পারবে, তার বেশি পুরানো হলে কিন্তু তোমাদের ছবিটা অ্যাকসেপ্ট করা হবে না। আর ফটোর কিন্তু 4.5 cm থেকে 3.5 cm এর মধ্যে কিন্তু তোমাদের থাকতে হবে, অর্থাৎ পাসপোর্ট সাইজ ছবি কিন্তু তোমাদের লাগবে। তাছাড়া কিন্তু তোমাদের এখানে ফটোটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না তোমাদের ফর্ম ফিল আপে। আচ্ছা, তারপরে বলেছে দেখো সিগনেচার। তোমাদের সিগনেচার কিন্তু 10 KB থেকে 20 KBর মধ্যে তোমাদের রাখতে হবে, তাহলেই কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে, না হলে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। তাই 10 KB থেকে 20 KBর মধ্যে তোমাদের কিন্তু সিগনেচারটা রাখতে হবে। আচ্ছা, আপলোডিং ডকুমেন্টস কী কী তোমাদের ডকুমেন্টস দিতে হবে দেখো নিচের দিকে মেনশন করা আছে। তোমাদের প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ তোমরা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, সঙ্গে তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে পারো, যে কোনো একটা। প্রুফ অফ আইডেন্টিটি, আচ্ছা তোমরা এখানে আধার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড দিয়ে কিন্তু তোমরা প্রুফ করতে পারবে। তারপর দেখো 3 নম্বরে বলেছে প্রুফ অফ অ্যাড্রেস। এখানে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, তারপর ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত দিয়ে কিন্তু প্রুফ করতে পারবে। আচ্ছা, 4 নম্বরে বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন। তোমরা মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট, অ্যাডমিট, তারপরে গ্র্যাজুয়েশন, যে যতদূর পড়াশোনা করেছো ততদূর কিন্তু তোমরা তোমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো এখানে শো করাতে পারো। আচ্ছা, তারপরে বলেছে দেখো প্রুফ অফ তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্স তোমরা দিতে পারো এখানে। তো এই যে ডকুমেন্টস যেগুলো বললাম সেগুলো ডকুমেন্টস কিন্তু তোমরা দিতে পারো, কারণ তোমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ব্লকে কিন্তু ডাটা এন্ট্রি পদে তোমাদের না হচ্ছে স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্টে। তো সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের কম্পিউটার নলেজটা কিন্তু এখানে দরকার। আর একটা জিনিস তোমাদের বলে রাখছি, তোমাদের এখানে মেনশন করা নেই যার কোয়ালিফিকেশন যত ভালো, অর্থাৎ যে যতদূর পড়াশোনা করেছে, যার কোয়ালিফিকেশন যত দূর তাকে কিন্তু অ্যাকসেপ্ট করার চান্সটা বেশি। কারণ এখানে যেহেতু ডাটা এন্ট্রি পদে কাজ হচ্ছে, সেই হিসেবে কম্পিউটার এবং বিভিন্ন ধরনের কাজ করতে হবে। তো সেই বিষয়ে কিন্তু যার কোয়ালিফিকেশন যত দূর এবং যার কম্পিউটার নলেজ যত ভালো তাকে কিন্তু অ্যাকসেপ্ট করাটা বেশি এখানে চান্স আছে। আর এই রিকমেন্ডের কিন্তু কোনো রকম লিখিত এক্সাম হবে না, শুধুমাত্র কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এই জবটি কনফার্ম করা হবে। আর অনলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এখনও ফর্ম ফিল আপ চলছে, তোমরা চাইলে কিন্তু করতে পারো। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে অনলাইনের মাধ্যমে করে নিতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।